পরিচালক এবং সভাপতি আপনাদের সামনে বক্তব্য স্থাপন করেছে। ধারাবাহিকভাবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দেশব্যাপী জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বক্তব্য স্পষ্টভাবে দেশ এবং জাতির সামনে উত্থাপন করে যাচ্ছে। এমন একটি সময় জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আজকে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করছে। ঠিক সেই সময় পৃথিবীর কোথাও এমন একটি দেশ আপনি দেখাতে পারবেন না যেখানে শান্তি আছে। অর্থাৎ সারা পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে রেখেছে সাম্রাজ্যবাদ। একদিক দিয়ে নিরপরাধ মানুষের রক্তে সবুজ পৃথিবীকে লাল করছে, আর একদিক দিয়ে গণতন্ত্রের ফেরি করে বেড়াচ্ছে। গণতন্ত্রের কথা বলছে, মানুষের ভোটাধিকারের কথা বলছে, মানবাধিকারের কথা বলছে, শ্রমিকের অধিকারের কথা বলছে, কিন্তু বাস্তবে পৃথিবীর কোথাও আজকে গণতন্ত্র নাই। খুব জাতিসংঘেও গণতন্ত্র নাই। কারণ আপনারা জানেন এই পর্যন্ত ফিলিস্তিন 50 বছর পারের উপরে স্বীকৃতির জন্য, ফিলিস্তিনের স্বাধীনতার স্বীকৃতির জন্য জাতিসংঘে তার বক্তব্য উত্থাপন করেছে। 139টি দেশ সমর্থন করেছে, কিন্তু প্রত্যেকবারই আমেরিকা ভেটো পাওয়ার দিয়েছে। অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতা আমরা মানি না। কিন্তু পৃথিবীতে 5টা দেশের ভেটো পাওয়ার আছে। ফ্রান্সের ভেটো পাওয়ার আছে, চীনের ভেটো পাওয়ার আছে, ইংল্যান্ডের ভেটো পাওয়ার আছে, জাপানের ভেটো পাওয়ার আছে, আমেরিকার ভেটো পাওয়ার আছে। কিন্তু অন্য সাম্রাজ্যবাদী দেশগুলো ফিলিস্তিনের পক্ষে পাল্টা ভেটো দেয় না। অর্থাৎ নিরপরাধ মানুষকে হত্যার সমর্থন সকল সাম্রাজ্যবাদী দেশই করে যাচ্ছে। কারণ আজকে আমেরিকার মদতে ফিলিস্তিনের মানুষকে যেভাবে হত্যা করছে, যাই দেখবেন অন্য ভেটো পাওয়ার যাদের আছে তারা একইভাবে অন্য দেশে নিরপরাধ মানুষকে হত্যা করছে। আজকে চীন দেখেন সে বার্মা সহ অনেক দেশ নিয়ন্ত্রণ করে, সে এখানে গণতন্ত্রের দ্বার ধরে না। ঠিক তেমনি ভাবে দেখেন রাশিয়া ইউক্রেনে নিরপরাধ মানুষের উপর আক্রমণ করে কিভাবে হত্যা করেছে। ঠিক একইভাবে যদি দেখেন ফ্রান্স, তার ভেটো পাওয়ার আছে। ফ্রান্স আফ্রিকার অনেক দেশে মানুষের উপরে এভাবে গণহত্যা চালায়। সুতরাং খোদ জাতিসংঘের ভিতরে কোনো গণতন্ত্র নাই। তারা গণতন্ত্রের নামে তাদের যে সাম্রাজ্যবাদী চরিত্র, সাম্রাজ্যবাদী যে স্টিমরুলার আধা সামন্তনায় উপনিবেশিক দেশে এগুলা পরিচালনা করে, এখান থেকে লুটপাট করে। যেমনি ভাবে ব্রিটিশ 200 বছর আমাদের দেশ থেকে ৪৭ ট্রিলিয়ন লুট করেছে, ঠিক তেমনি ভাবে নয়া উপনিবেশিক কৌশলে এখনো শোষণের যে প্রক্রিয়া ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আপনারা যারা 90 দশকে বলেছিলেন সমাজতন্ত্রের কঠিনে শেষবার ঠুকে দেওয়া হয়েছে, সমাজতন্ত্র আর পৃথিবীতে আসবে না, তাহলে আজকের যে পৃথিবী আপনারা তথাকথিত গণতন্ত্রের নামে, ভোটের নামে পরিচালিত করছেন, এইটা আপনারা কি মনে করেন এই বিশ্বে আর বেশি দিন টিকে রাখতে পারবেন? আমরা মনে করি পারবেন না। প্রথম বিশ্বযুদ্ধের জন্য রুশ বিপ্লব হয়েছিল লেনিনের নেতৃত্বে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেমনি ভাবে
আপনার পূর্ব ইউরোপ সব পৃথিবীর ভারতীয় দেশে সমাজতন্ত্র কায়েম হয়েছে 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনে গণতান্ত্রিক বিপ্লব হয়েছে। বর্তমানেও শ্রমিক শ্রেণীর নেতৃত্বে সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদ বিরোধী যে লড়াই গড়ে উঠতেছে, সে লড়াইয়ের ভিতর দিয়ে সকল সাম্রাজ্যবাদ এবং সাম্রাজ্যবাদের দালালেরা চিরতরে পৃথিবী থেকে বিদায় নেবে। সারা বিশ্বে শ্রমিক রাজ, কৃষক রাজ কায়েম হবে। প্রিয়